ভালো আছো আর ওয়েলকাম করছি তোমাদের আমার নতুন ব্লগে। আর স্পেশালি আমি কালকে একটা ভিডিও করেছিলাম, তাতে বলেছিলাম যে ঘুরতে না গেলে ভিডিওর টপিক ভালো হয় না। তো আমার একটা খুবই ক্লোজ ফ্রেন্ড, ঠিক আছে, সে সাজেস্ট করেছে যে কলকাতার মধ্যে যেগুলো ফেমাস ট্যুরিস্ট প্লেস আছে সেইগুলো ভিজিট কর, ঠিক আছে। তো এবং ভালো ভালো রেস্টুরেন্টে গিয়ে ফুড ব্লগ করতে পারিস, ঠিক আছে। তো আমি ট্রাই করব কলকাতার যেগুলো মানে ভালো ট্যুরিস্ট প্লেস আছে সেইগুলো ট্রাই করা, কারণ আমি এতদিন ব্লগ করছি কখনো কিন্তু যাইনি, ঠিক আছে। তো আমি কখনো কিন্তু যাইনি, মানে এরকম ধরো না ভিক্টোরিয়া, তারপরে প্রিন্সেপ ঘাট, মিলেনিয়াম পার্ক, এ ধরনের বিভিন্ন জায়গা আছে সেগুলো আমি কখনো ভিজিট করিনি, মানে ইউটিউবের জন্য, ঠিক আছে। আমার ধারণা আমার বেশিরভাগ সাবস্ক্রাইবার কলকাতার, তো কলকাতার লোকাল জিনিস ওরা তো দেখতে চাইবে না, এরকম একটা ধারণা। কিন্তু না, ইউটিউব থেকে পুরো ওয়েস্ট বেঙ্গল বা বাংলাভাষী মানুষ অনেকেই আছে যারা ব্লগ দেখে, তারা বিভিন্ন জেলা থেকেও দেখে। তো দেখি এবারে একটু সময় বের করেন আমি এই কিছু ব্লগ করব, মানে লোকাল ট্যুরিস্ট প্লেসগুলো। তারপরে তোমার যে সল্টলেক স্টেডিয়াম আছে এর মধ্যে আমি একবার কথা বলতে গেছিলাম যে এর ভিতরে কি একটা ব্লগ করা যাবে, তো মানে ভিতরে স্টেডিয়ামের ভিতর ডাইরেক্ট ঢুকে। তো বললো সভাপতির সাথে কথা বলতে হবে, সভাপতির অ্যাড্রেস কী ভালো বলেছিল, ঠিক আছে। তো আমি আর যাইনি, তো ওটাও একবার গিয়ে কথা বললে হয়তো ভিতরে ঢুকতে দেবে। ভিতরে ঢুকলে না পুরো গ্রাউন্ডে গিয়ে ব্লগটা করা যাবে, আর ব্লগ করলে বুঝতে পারছো সেই লেভেলের হবে। আর বর্ষাকাল এখন, স্টেডিয়ামে এখন সব চকচক করছে। চলো ভাই। তো গাইস তোমরাও সাজেস্ট করতে পারো, ঠিক আছে। সাজেস্ট যত করবে তত আমার অভিজ্ঞতা বাড়বে, যে হ্যাঁ কোনো ধারণা তৈরি হবে ভিতর থেকে যে হ্যাঁ এই ধরনের ব্লগ করি। কারণ দেখো আমি সুইগি বা বাইক ট্যাক্সি বিভিন্ন ধরনের ব্লগ করে দেখেছি, কিন্তু ওগুলোতে আমার যে গ্রোথ সেটা কমিয়ে দেয় আমি দেখেছি, ঠিক আছে। মানে চ্যানেলের গ্রোথ, ভিডিওতে ভিউ আসে, ঠিক আছে, ভিডিওতে ভিউ আসে, কিন্তু অন্য ব্লগ করলে না সেগুলোর ভিউ আসে না। যখন অন্য টপিক নিয়ে ভিডিও করি সেগুলো ভিউ আসতে চায় না, তো এটাই হচ্ছে মেন প্রবলেম। তো আমি ভেবেছি যে ওই টপিকগুলো বাদ দেবো, ঠিক আছে। ডেলিভারি ব্লগ আমি এই না যে ডেলিভারি, মানে যারা ডেলিভারি কাজ করো, যারা আমাকে সাপোর্ট করো তাদের পক্ষে আমি নেব না, অবশ্যই নেব। কারণ কোনো কিছু ভুল ত্রুটি হলে অবশ্যই সেটা প্রতিবাদ করব। এর মানে কি বাইরের থেকে বেরিয়ে এখান থেকে বেরোতে পারতিস, ঠিক আছে। তো আমি বলার উদাহরণস্বরূপ তোমরা বুঝতে পারছো যে ফুড ডেলিভারি ব্লগ করলে খালি ফুড ডেলিভারি ব্লগই করতে হবে, অন্য কোনো মানে বাইক ট্যাক্সি ফ্যাক্সি এই ধরনের ব্লগ করতে হবে। অন্য কিছু করলেই ভিউজ আসছে না। ধরো আমি ঘুরতে যাচ্ছি, ঘুরতে যাওয়ার ভিডিও ভিউ আসে না, সে কারণেই কোনো দিকে স্থির নেই আমি, ঠিক আছে। তো সে কারণেই আমি এই পথ বাদ দিয়ে অন্য কিছু অবলম্বন করছি, দেখি কী হয়, সাফল্য পাই কি না, ঠিক আছে। তো কলকাতার ট্যুরিস্ট প্লেসগুলো ভিজিট করবো এবং ওয়েস্ট বেঙ্গলের প্রতিটা জায়গায় যে ট্যুরিস্ট প্লেসগুলো আছে সেইগুলো আমি ভিজিট করার চেষ্টা করব, ঠিক আছে। আর এমনি নর্মাল, এখন আমি নর্মাল ব্লগ করছি, ঠিক আছে, কারণ আমি ডেলি ব্লগ করবো বলেছি, তো এটা নর্মাল ব্লগ, কিন্তু খুব তাড়াতাড়ি তোমরা দেখতে পাবে। আপাতত আমার এক সপ্তাহ ভালো করে কাজ করতে হবে, কারণ সামনের মাসে ইএমআই দিতে হবে আমার, ইএমআই, তারপর ইলেকট্রিক বিল, অনেক কিছু দিতে হবে। তো আমাকে একটু কাজ করতে হবে, সেই কাজটা ঝামেলা শেষ করে তারপরে তোমাদের আমি কম বেশি ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন টুরিস্ট প্লেসগুলো ঘোরানোর চেষ্টা করব, ঠিক আছে। আপাতত এখান থেকে বাদিকে নিয়ে বাড়ি চলে যাই। জানি না ভয়েস অ্যাড হচ্ছে কি না, কারণ যখনই আমি ব্লগ করতে করতে দুদিন বন্ধ করে দিই তখনই মাইকের প্রবলেম হয়, ঠিক আছে। তো আমি শিওর জানি না ভয়েস আসছে কিনা, যদি না আসে তো ঘরে বসে। ফাইনালি আমি বাড়িতে চলে এসেছি আর খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি। সবাই মন্তব্য করো, ঠিক আছে, কীরকম ধরনের ব্লগ করা উচিত আর কোথায় গেলে ভালো হয়, ঠিক আছে। অনেকের হয় না, অনেক লোক আছে, ঠিক আছে, যে সে জানে এমন কোনো ঠিকানা সেখানে ব্যাপক সুন্দর ভিউ, যেরকম ধরো আন্দুলপোতা, ঠিক আছে। আমি যখন 2017 সালে যাই তখন কিন্তু আন্দুলপোতা নামে কোনো জায়গা ছিল, ভাইরাল ছিল না, ঠিক আছে। তো এরকমই অনেক জায়গা থাকে, ঠিক আছে, যেগুলো ভাইরাল না। তোমরা প্লিজ জানিও সেরকম জায়গা থেকে, যদি থেকে থাকে তোমাদের জানাশোনো তাহলে অবশ্যই জানিও। আপাতত বিদায় নিচ্ছি, টাটা বাই বাই। আর হ্যাঁ, আন্দুলপোতা ব্লগ কিন্তু খুব তাড়াতাড়ি আসবে, ঠিক আছে।